যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিষাইতে। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আমি যে এই পৃথিবীর লোক, আমি কুষ্টিয়ার থেকে আমার গাড়িতে আসতেছি, দেখে একটা নসিমনের লাশ ওই দিয়ে পাটি দিয়ে জড়ানো। নসিমন তো লাফাই বেশি নাকি, তো লাফাতে লাফাতে আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, ধাপ করে আমার গাড়ির সামনে পড়ে গেল। তাড়াতাড়ি ব্রেক করা হলো যাতে, নসিমন তো ধরেন হরেন দিলেও শোনে না। নসিমন যারা চালায় তাদের মোবাইলের রিং কিন্তু একেবারে মাইকে বাজানো মতো। লেসো তো আবার নসিমনকে ডেকেছিস, এই লাশ উড়িয়েছে কুলারের সর্বনাশ। এই লাশ কার? বলে বোয়ালিয়া চেয়ারম্যানের। তুমি যখন এসেছিলে ভবে, কেন্দ্রেছিলে সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। আজকাল চোর সুট্টা, নামাজ নাই বেনামাজি, পীর মানে নাই, পীরের বিরোধিতা করেছে, মাজার নষ্ট করেছে, মাজার ভাঙছে। এদের জানা যায় মোটামুটি 1000-5 লোক হয়েছে, ফেসবুকে দেয়। আমাদের হুজুরের জানাজায় কিছু না হলেও কমপক্ষে 30,000 লোক। আরে এটা তো চাপাবাজির একটা মিথ্যা কথার একটা হেড অফিস। লোক হয়েছে 5,000, বাড়ছে কত? 25,000 বাড়ছে, তাহলে কত হইল? এরে কানা মোল্লা ভালো করে শুনে রাখ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, খুব খেয়াল, হেলিকপ্টার হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, তাহলে হাঁটা পথ ছাড়া কোনো। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত আসলো কোত্থেকে? এ তো সাইকেল নাই, মোটর সাইকেল নাই, হাঁটা পথ, কত লাখ। এইবার 16 লক্ষ লোক যখন জমায়েত হলো, তার ভিতরে কিছু লোক বলল, খাজা বাবার মুখের কাফনটা একটু সরাও ভাই, চেহারাটা শেষবারের মতন একটু দেখে নি। আমার খাজার মুখের কাফন সরায় দেখা গেল রে, জীবিত থাকাকালীন চেহারার উপরে যেমন নূর ছিল, মরার পরে খাজার চেহারার উপরে 1000 গুণ নূরে নূরান্বিত হয়ে গেছে। আমার খাজার চেহারার উপরে ওই নূর মুবারক দেখে জীবিত থাকাকালীন 90 লাখ, আর এই নূর দেখে আরো 1 লাখ অন্য জাতি মুসলমান হয়েছে। একটা ওলির ওয়াজ করি, একটু দেরি হবে, রাজি আছেন তো? বাবা 1:45 বাজে গেছে। হ্যাঁ, আরে তাই হয় নাকি? আপনারা কি চান? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কর, ওই জামানার বিখ্যাত ওলি। শুধু বিখ্যাত ওলি নয়, ওনার মা ঘুমায়ে থাকলে নামাজের টাইম হলে ফেরেশতা ডাক দিয়ে বলতেন, মা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মেয়েরা কি এরকম জীবনযাপন করবে না নাকি? ওনার মা ঘুমায়ে থাকলে কে ডেকে দিত? জোরে কোন? মা নামাজ পড়েন, মারহাবা কর। আর আমার বাড়ি তো ইন্ডিয়ার ধারে, কুষ্টিয়া জেলা। এক মহিলা এসে বলছে, বাবা একটা তাবিজ দিও তো। আমি চাষি কিসের গো? ঘুমাইলে এই পুলিশে তাড়ে না, ঘুমাইলেই পুলিশে তাড়ে। আমি এ কি ব্যাপার? তা আপনি মেয়ে মানুষ ঘুমাইলে পুলিশে তাড়বে কেন? বলে কি জানি বাপ, একটা তাবিজ দিও তো।
ঘুমাই নিশ্চয় ঘুমাইলেই পুলিশে তাড়ে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে ফেরেশতা ডেকে বলছে নামাজ পড়েন। আর আমার ওই চাষি বলছে বাপ এটা তাবিজ দাও। কিসে তাড়ে? আমি চাষি তুমি কি করো? বলে বাপ কিছু মনে করো আমি গাঁজার ব্যবসা করি। গাঁজার ব্যবসা করলে তো পুলিশে তাড়বেই। এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বিখ্যাত অলি, জোরে বলেন মারহাবা। এইবার কাইয়ুম ভাই ধরেন মোতওয়াল্লি, মারহাবা করেন, মসজিদের ইমাম। তারপরেও দিলরুবা বাস স্ট্যান্ড একটা হোটেল বানাইছে। এই হোটেল হলো খাবার হোটেল। একটা গরিব মানুষ বাবুর্চি রেখেছে। বাবুর্চি রুটি বানাই, বিরিয়ানি বানাই, খিচুড়ি বানাই, ভাত রান্না করে, মাছ মাংস রান্না করে। কাইয়ুম ভাই সবগুলো বিক্রি করে নিয়ে টাকা পকেটে করে বাড়ি আসে। আর বাবুর্চি কিন্তু ওই অল্প স্বল্প যা আছে তাই খাইয়ে থাকে। আর সামান্য বেতন নিয়ে বাবুর্চি হোটেলেই থাকে। কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ বলেন। যতই আপনি পীরের দরবারে মুরিদ হন, নামাজ ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে? আপনি একেবারে মোষ হলুদ করে, আপনাদের এই হলুদ মশালা এখানে নাই, কুষ্টিয়ায়। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি? যাই নামাজ, তসবি, টুপি, কি? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি? যেরকম বক্তার 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 কি ইবাদত লাগে না নাকি? তাহলে বক্তার ব্যাগ খুঁজলে কি পাওয়া গেল? আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। নারকেলের শোভা আর এত বড় কি জানি একটা কালো মিসমিসা। আমি বাবা, আমি বলছি বাবা এই কালো এটা কি গো? বলে তুমি মোল্লা বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি শরীফ? আমি আব্বা আব্বা কিছু মনে করেন না, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আরে আব্বা একটু বোঝাও না। বলে শোনো, আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সীতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখ, ওর বেটা কান্দেনি, বিটি কান্দেনি, আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য না করতে পেরে আমার পীর কেবলা বালিশের তল থেকে বের করে বলছে বাবা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া যার জন্যে শরীফ লাগাইছে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ একজন অলি। আমরা অলি চাই কি চাই না? আরো জোরে কোন কারা অলি চাই? হাত তোলেন তো। অলি আল্লাহরা মরানা জিন্দা। আমরা যে অলির পক্ষে হাত তুললাম, হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ রেহে নদীর ওই পারে মখদুম বাবা দেখলো কি দেখলো না? দেখছেনি? তাহলে আমরা অলি চাই কি চাই না? এইবার ওই বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে মাবুদ গো, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় মরণ করো না। আর কোনো দোয়া নাই। হোটেলের মালিককে আরো বলতেছে আমার মালিক হওয়ার দরকার নাই, হোটেল আমার দরকার নাই, আমার শুধু অলির দরকার। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ জাহেরি এলেম হয় দুগ্ধেরি মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, আর পীর না ধরে পীর কে কোথা হয়েছে। একটা হোটেল ছিল, চার দোকান ছিল, খামখিয়ালি নাকি এরকম একটা খামখিয়ালি। এই লোকটা একটা চাটা খাওয়ায় তো, এত সস্তা খোদা পাওয়া। 12 বৎসর হয়ে গেল বাবুর্চি কান্দে, মাবুদ 12 বৎসর চোখের পানি ফেলছি। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাইলা না। টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই,
ক্ষমতার গদি চাই নাই, হোটেলের মালিক হতে চাই নাই। আমি তো চেয়েছি শুধু আল্লাহর ওলির সঙ্গে দেখা করতে। আমি গরিব মানুষ, বাহাউদ্দিনকে খুঁজতে যেতে পারবো না, উনি যেন হোটেলে এসে দেখা দেন। 12 বছর হয়ে গেল কাঁদছি, তুমি কথাটা শোনোই না। মাগরিব আসর পরে কানলো, মাগরিব পরে কানলো, এশা পরে কানলো। এদিকে কাইম ভাই বিক্রি করে সব মালমাত্রা নিয়ে চলে গেছে। অল্প স্বল্প যা ছিল খাইয়ে দিয়ে বেঞ্চের উপরে ঘুমায়ে চোখের পানি টপ টপ করে পড়ে। কি জন্যে? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়। 12 বছর টাকায় আছে, দয়াল আসবে। চোখের পানি পড়তে পড়তে ঘুমাইয়ে গেছে। কত বছর? জোরে গো। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে মাহফিলের দাওয়াতে। সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে নিশি রাত। উনি চিন্তা করতেছে এই রাত্রে কেমনে যাই। যদি কোথাও থাকা যেত, ফজরের নামাজ পড়ে আজান দিলে তারপরে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে যেতে যেতে মসজিদের ইমাম সাহেব বলছে, ভাই একটু মসজিদের ভিতরে আজকে থাকবো, ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলতেছে কমিটির নিষেধ, মসজিদে থাকা যাবে না। আব্বা একটু বারান্দায় থাকি। বারান্দায়ও থাকা যাবে না। বাবার এ তো কড়া ইমাম দেখছি। তো ব্যাগটা বগলে করে যাচ্ছে, কয় আল্লাহ এমন একটা জায়গা আমাকে দেখাইয়া দাও যে জায়গায় সুন্দর পরিবেশে আমি বসতে পারি, একটু বসে থাকবো। ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে কোথায় যেতে যেতে দেখে দিলরুবা বাস স্ট্যান্ডে কাইমের দোকান। হোটেলের আগুন একেবারে গন গন করতেছে। এই জায়গায় যদি একটু বসে থাকা যেত, যে কনকনি ঠান্ডা, আগুনও গনগনে, ঠান্ডাও কনকনি, এখানে একটু বসতে পারলে কাজ হতো। কার বা হোটেল ভিতরে কি কায়ুম শোয়া না বাবুরসি শোয়া? যাই বলতেছে, ওগো বাবাজি একটু আগুন তাপায়। চাষা আগুন তাপাবেন, আমার ঘুমের ডিস্টার্ব করেন, যান আগুনই তো তাপাবেন, আবার বলা লাগে নাকি? আল্লাহর ওলিরা না বলে কোনো কাজ করে না। অলি হওয়া এত সহজ কথা নয়। একটা ফল খাইছিল গৌসে পাকের বাপ, এক ফলে কত বছর, এক ফলে কত বছর গুলামি করেছে। আমরা কি ওরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেচে, এই কত করি রে, বলে 60 টাকা কেজি। দে 1 কেজি, 1 কেজি মারতে মারতেই তো 250 মাইরে দিই। আমাল কুরআনের কথা, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। লালনের দল কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিছাইতে। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আমি যে এই পৃথিবীর লোক। আমি কুষ্টিয়ার থেকে আমার গাড়িতে আসতেছি, দেখে একটা নসিমনের লাশ ওই দিয়ে পাটি দিয়ে জড়ানো। নসিমন তো লাফাই বেশি নাকি, তো লাফাতে লাফাতে আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, ধাপ করে আমার গাড়ির সামনে পড়ে গেল।
তাড়াতাড়ি ব্রেক করা হলো, যাতে নসিমন তো ধরেন হরেন দিলেও শোনে না। নসিমন যারা চালায় তাদের মোবাইলের রিং কিন্তু একেবারে মাইকে বাজানো মতো। লেসো তো আবার নসিমনকে দেখিলিস, এই লাশ উড়িয়েছে কুলারের সর্বনাশ। এই লাশ কার? বলে বোয়ালিয়া চেয়ারম্যানের। তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। আজকাল চোরসুট্টা, নামাজ নাই, বেনামাজি, পীর মানে নাই, পীরের বিরোধিতা করেছে, মাজার নষ্ট করেছে, মাজার ভাঙছে। এদের জানা যায় মোটামুটি 1000-500 লোক হয়েছে, ফেসবুকে দেয়। আমাদের হুজুরের জানাজায় কিছু না হলেও কমপক্ষে 30,000 লোক। আরে এটা তো চাপাবাজির একটা, মিথ্যা কথার একটা হেড অফিস। লোক হয়েছে 5,000, বাড়ছে কত? 25,000 বাড়ছে, তাহলে কত হইল? এরে কানা মোল্লা ভালো করে শুনে রাখ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, খুব খেয়াল, হেলিকপ্টার হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, তাহলে হাঁটা পথ ছাড়া কোনো। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত আসলো কোত্থেকে? এ তো সাইকেল নাই, মোটর সাইকেল নাই, হাঁটা পথ, কত লাখ। এইবার 16 লক্ষ লোক যখন জমায়েত হলো, তার ভিতরে কিছু লোক বলল, খাজা বাবার মুখের কাফনটা একটু সরাও ভাই, চেহারাটা শেষবারের মতন একটু দেখে নি। আমার খাজার মুখের কাফন সরায় দেখা গেল রে, জীবিত থাকাকালীন চেহারার উপরে যেমন নূর ছিল, মরার পরে খাজার চেহারার উপরে 1000 গুণ নূরে নূরান্বিত হয়ে গেছে। বুরখার মুখটা খুলে বলছে, এই দেখ মারিফত কাকে বলে, ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ফকিনের বাচ্চারা রে, 3 হরফ লেখাপড়া করে 4 হরফ ফতুয়াবাদী করিস। তুই কি জানিস আল্লাহর সাথে মুর্শিদ, আল্লাহর অলিদের কত সম্পর্ক? আজ অলির দরবারে সব ওয়াজগুলো করবো ইনশাল্লাহ, আজ সব ওয়াজগুলো করব। যে ওয়াজগুলো অলি আল্লাহদের ওয়াজগুলো সচরাচর শোনাই যায় না। রাজি আছেন? সবাই হাত তুলে বলেন তো ইনশাল্লাহ রাজি আছেন? আজকে আমরা হাবিবুল্লাহ শাহর এই গোরস্থানের মাহফিলকে আমরা আজকে হাবিবুল্লাহ শাহর ওরসের মধ্যে ধরে নেই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা এখন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, লিখে রাখেন মুজাদ্দেদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, বড় পীর সাহেব, এই 60 লোকের 60টি ওয়াজের কথা বললে ওই মহিলারা বলবে, ও আল্লাহ, তাহলে তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মিট মিট করে হাসতেছে, তোর মা বলছে, এই মঈনুদ্দিন হাসছিস কেন? 90 লাখ মুসলমান বানাইছি। বলে তুই হাসার কেডা? আমি তোর মা হাসবো? বলে কেন? বলে 10 মাস 10 দিন আমি তোকে পেটে করে ঘুমাই নাই। ঘুমাও নাই? একদিন না ঘুমাইলে তার পরের দিন ব্রেনে কাজ করে না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই। মা তুমি কি করিস? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি টিকটক দেখিছে নাকি? স্টার জালসা দেখিছে নাকি? তুমি 10 মাস 10 দিন না ঘুমাইয়ে থাকলা কি করে? মা জননী বলে, সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন পড়েছি, নামাজ পড়েছি, তসবিহ পড়েছি, ফজরের নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটারে তুমি বিশ্ব ওলি বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। সর্বনাশ, আমাকে ওলি বানাতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই? তো খাজা বাবা কাঁদতেছে, বলে কান্দিস কেন? এত কষ্ট করেছে? বলে এইটুক শুনেই কাঁদতে দিলি? তাহলে শোন,
কি মাইনুদ্দিন রে বেটা, যত মাস যত বৎসর যত দিন তুই আমার বুকের দুধে খালি, খোদার কসম আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। আমার মা বোনেরা অজু জানে। আর ওনার মা কি কয়, বাপ তুই যখনই দুধ খাইছিস তখনই আমি অজু করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার যে দেহের অবস্থা 81 বছর, ওয়াজ শেষ করে কোথায় যাব জানেন? সিলেটে যাই, আবার কালকে ওয়াজ ধরতে হবে। দিনের দিন সিলেটে যাওয়া যাবে, তাহলে এই রাত্রেই চলে যেতে হবে সিলেটে। হযরত বাবা শাহজালালের মাজার জিয়ারত করে তারপরে একটু রেস্ট নিয়ে হোটেলে আবার উঠব। আপনারাই বলতেছেন সালা পরা অবস্থায়। আরে সালা পরা অবস্থায় মানে কি? একদিন এই হাবিবুল্লাহ বাবার মাজারে এত পরিমাণ ঠান্ডারে বাপুরে, আর ওই একটা সালা পরনে আর একটা গায়ে, এটা কিছু হচ্ছে না, এত শীত। শেষ পর্যন্ত ওই তবারক রান্নার যে বড় চুলা, ওর মধ্যে বসেছিলাম যে একটু হিট লাগুক। বলে হুজুর কেন? খুব আল্লাহ পাওয়া এত সস্তা না। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। খবরদার ভুল বুঝিস না রে মোল্লা, নিজের পায়ে নিজে কুড়োর মারিস না, অলি আল্লাহদের আঘাত করিস না। আল্লাহ তাআলা নিজেই বলেছে যে অলির সাথে শত্রুতামি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য আমি হাত তুলে ওয়াদা করাই নিলাম, হাবিবুল্লাহ শাহর মাজার যদি ভাঙতে আসে তখন কি করবেন? সবাই হাত তুলে ওয়াদা দিলেন, আমরা জীবন দিব, আমরা জীবন দিব। জীবন দেওয়া লাগবে না, আপনারা যখনই হাত তুলে ওয়াদা দিয়েছেন আল্লাহর ওলির এক আঙ্গুলের ইশারাই যথেষ্ট। জোরে বলেন। ওরা পীর মানে না, ওরা পীর মানে না। মাজারে গেলে ওকে মাজার পূজারি। তাহলে তোমরা যে দুর্গা পূজারি, আমরা কি পূজারি? পূজারি। আর তোমরা কি পূজারি? আহা, খাওয়াবে। তার কারণ তোমরা যখনই বলেছিল আমরা সিন্নিখোর, তখনই তোমাদেরকে বানাইছে। তোমরা ডাক দিয়ে বলে খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না, খবরদার। গোসল করছে, ভাত খাইছে, ভাত খেয়ে টেবিলে কেবল গিলাসের মধ্যে নিয়ে কার হুকুম ধরছে আচ্ছা করে, দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না। খুব খুশি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। খুব আনন্দ। কেবল মুখে দেবে, দেখে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসে আছে। আল্লাহ মাফ করুক সবাইকে। সবাই বলেন আমিন। জোরে কোন আমিন। আমিন। আজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হইতে গেছে। মুরিদ হতে গেছে তো বলছি, কেন মুরিদ হবা? কেন? বলছে আমি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য মুরিদ হবা। এত প্রশ্ন কিসের? লোকটা আবার একটু বেকা টাইপের। আসো উজু করে আসো, মুরিদ বানাই দিল। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আওয়াবিন পড়বো, শাস্ত পড়বো। মানে একদিন মুরিদ করাইয়া 10টা আইটেম দিয়েছে। জোরে কোন কয়টা? 10টা। মুরিদ বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি? আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে একদিনে 10 আইটেম, পয়লা দিনই। বলে পারবা না নাকি? বলে অবশ্যই পারবো।
তবে আমার একটা কথা রাখবেন, আপনার যদি 10টা কথা রাখি আপনি আমার একটা কথা রাখবেন। বলো বলো। সব আমল করব কিন্তু মদ ছাড়বো না। বীর সাহেব কয়ে কোন পাঠ পারলে তাহাজ্জুদ পড়বা, হ্যাঁ এসরা, হ্যাঁ সব ঠিক আছে। আর এখন এসে কি বলছে? পীর জ্ঞানী হয় না মুরিদ জ্ঞানী হয়। পীর পীর বলছে তুই কিসে করি খাস? বলে গিলাসে করি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে যারে বেটা যা যা, আজ থেকে অর্ডার দিলাম তুই বালতিতে করে খাস। সালাম করে বলছে এরকম পীর হলে গা মুরিদ হতে ভাল লাগে। ও খাই গিলাসে করে। আর পীর সাহেব কিসে খাইতে বলেছে? আব্বা তুই কি খুশি? বলে আমি খুব মানে আমার পছন্দ মতো পীর পাইছি। খুশি? বলে হ্যাঁ। এদিকে আমি তোর কে? আপনি আমার মুর্শিদ। আপনি আমার মুর্শিদ কিন্তু কোরআনের ভাষা। অনেক মিথ্যা কথা ইমাম সাহেব বাটপার বলবে কি কোরআনে কোনো পীর নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ওরে বেকুব, কোরআন তো আরবি ভাষা আর পীর হলো ফার্সি ভাষা। তো ফার্সি আরবির মধ্যে খুঁজতে যাস, তুই তো মাদ্রাসার গেট দিয়েও যাস নাই। পীর ফার্সি ভাষা আর কোরআনের ভাষা কি? আরবি। মুর্শিদ তাহলে পীর ফার্সি আর মুর্শিদ হলো আমাদের লালনের দলের থেকে আর একটা কি বলছে জানেন? কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব। এই দেখেন এইখানে আবার আর একটা বাইর হইল। লালন বলে গুরু ভাব। এখান থেকে কি বাইর হইল? লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোঁকা তোমার। মুর্শিদ গুরু পীর বলে আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ। গায়ে হাত দে, ওয়াদা দে। বালতিতে করে কেন? আরো বেশি করে খা, আমার সামনে খাবি না। বল হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি আমার মুর্শিদ, জবান দিলাম আপনার গায়ে হাত দিয়ে। আপনার গায়ে হাত দিয়ে বলছি আপনার সামনে আমি খাবো না। চলে যা। যাওয়ার সময় বাজার থেকে মদের বোতল নতুন কিনেছে, কাঁচের গিলাস নতুন কিনেছে। পীরের অর্ডার, আজকে নতুন করে আবার উদ্বোধনী করবে। বাড়ি গেছে, বউ বলছে কোথায় গেছিলাম? বলে মুরিদ হয়ে আসলাম। মুরিদ হয়ে আসলা? সে তোমার হাতে কি? বলে মদের বোতল। বলে মদের বোতল আবার তুমি মুরিদ হয়ে আসলা? বলছে আমার পীর আমাকে খাইতে অর্ডার দিয়েছে। বলছে তুমিও ভণ্ড, তোমার পীরও। ডাক দিয়ে বলে খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না, খবরদার। গোসল করছে, ভাত খাইছে, ভাত খেয়ে টেবিলে কেবল গিলাসের মধ্যে নিয়ে কার হুকুম? ধরছে আচ্ছা করে, দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না। খুব খুশি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। খুব আনন্দ। কেবল মুখে দেবে, দেখে গ্লাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসে আছে। বলছে কি ব্যাপার? পীর সাহেব বসে আছে সেখানে মনে হচ্ছে, তাই তো। গ্লাসের মধ্যে ঢুকে পড়িস, তাই না? বোতলের মুখ ছোট, এবারে এর মধ্যে আইসো দেখি। গিলাসের তো আবার বোতলে ঢেলিছে, মুখ ছোট। আইসো, কেবল মুখে দিবে রে কালামুল্লাহ। মাজারে আগুন দিস না, মাজারকে পুড়ায়ে ধ্বংস করিস না। কেবল মুখে দিবে, দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে বোতলের মধ্যে দাঁড়ায় আসে। সর্বনাশ করছে। পীরটা তো খুব চালাক।
যত পারিস তত খা, কিন্তু আমার তো গায়ে হাত দিয়ে ওয়াদা দেওয়া। তালাক দিলাম। কি তালাক দিল? মদ না বউ? মদ। তালাক দিলাম। ও তো মদ না খাইলে ঘুম হয় না, অভ্যাস। সারা রাত এপাশ এপাশ করে আর খালি মিটমিট করে হাসে। গুরু তুমি এত চালাক, তুমি আমাকে মদটা ফেলাইয়ে দেওয়াইলা। এরম করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, ঝাড়ি দৌড়। পীর সাহেব বসে আছে, পীর সাহেবের পিছনে নামাজ পড়বে। পীর সাহেবের পিছনে ফজরের জামাত পড়ে মোনাজাত করতেছে পীর সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ তুমি কেমন আছো? ভালো আছি। খাচ্ছ কেমন? খাচ্ছ কেমন? তোমার জন্য খাবার জো আছে নাকি? বলে আমি তো তোমাকে বলেছি বালতিতে করে খাও। বলে তুমি তো ঠিকই বলিস, কিন্তু যেখানে ঢালি সেখানেই তুমি। এখন কি করবা? বলে মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবা? হুজুর, যে রাস্তায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, অলি হওয়া যায়, এইবার সেই রাস্তায় আমারে নিয়ে যা। প্রধানমন্ত্রীর টেনশন আছে, রাষ্ট্রপতির টেনশন আছে, ইমামের টেনশন আছে, মুয়াজ্জিনের টেনশন আছে, বক্তার টেনশন আছে। একটা মানুষের টেনশন নাই, সেটা হলো আল্লাহর ওলি। বলে কোন আয়াতে পাবেন? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পীর পূজারি, আমরা আল্লাহ পূজারি। আল্লাহ পাইতে গেলে একজন আল্লাহওয়ালা লোকের পা জড়ায় ধরা লাগে, তাই ঠিক কিনা বাবাজিরা? হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার দিল্লি টাউনে। আমি আজমির শরীফ জিয়ারত করেছি 33 বার, মক্কা মদিনা জিয়ারত করেছি 10 বার। 10 তারিখ আমি শেষ জিয়ারত করে আসলাম আজমির শরীফ, এই সেপ্টেম্বরে। তো আজমিরে খাজা বাবা, দিল্লিতে নিজামুদ্দিন, কুতুবুদ্দিন, বখতিয়ার কাকি, শুধু তাই না, বহু মাজার আছে। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার। তো হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহর মাজার আমি বহুবার জিয়ারত করেছি। তো ওনার এক মুরিদান, রোশনের মতন একটা মুরিদান, মুরিদ হয়েছে, ডাক দিয়ে কয়, ফ্যান দাও। এই পীর সাহেব, আজ 12 বছর তোমার কাছে ঘুরছি, তুমি মারিফত বলো না কেন? বলছে মারিফত তুমি কি জানতে চাও নাকি? বলে তুমি কেমন কানা পীর? আজ 12 বছর তোমার সাথে ভূতের ব্যাঘাত দিচ্ছি, মারিফত বলো না, বলো। এরকম 2-1টা তেরা ভক্ত নাই নাকি? তো বলছে বাবা আর তো সময় নাই। বলে কেন? বলে আমি আগামীকালকে মারা যাব। কে বলছে? হযরত বাকি বিল্লাহ। পরশুদিন আমার জানাজা হবে। তো মারিফত তো অনেক বড় ব্যাপার, যে তুমি আমার কাছ থেকে শোনো না, আমার টাইমও নাই, আমি কালকে মারা যাব। বাকি বিল্লাহ বলছে পরশুদিন আমার জানাজা হবে। জানাজার লোক যখন কাতার দিয়ে দাঁড়াবে, কালো বোরখা পরে একটা লোক এসে আমার ঘোড়ায় চড়ে আসবে, আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতি করে যখন ঘোড়ায় চড়ে চলে যাবে, তখন সামনে দাঁড়াইয়ে বলবা, দাঁড়াও। কে তুমি? যার জানাজা করলেন এই বাকি বিল্লাহর মুরিদ। বলে কি বলছো? আমার পীর বাকি বিল্লাহ, 12 বছর ওনার পিছনে ঘুরেছি, উনি আমাকে মারিফত বলে নাই। যেদিন জিজ্ঞাসা করলাম, বলল মারা যাব। সত্যি মারা গেল। জানাজায় যখন লোক দাঁড়াবে, কালো বোরখা পরা ঘোড়ায় চড়ে একটা লোক এসে জানাজা করবে,
ওনাকে মারিফতের কথা জিজ্ঞাসা কইর, খবরদার ঘোড়া ছাড়েন না, আমার পীরের হুকুম। তোমার পীর কিডা? বলে যার জানাজা করলেন বাকি বিল্লা। আমার কাছ থেকে মারিফত জানতে চাইছে, বলিছে, বলে হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি নাকি? বলে আমার নাম করে দিয়েছে, বলে বলছে যে তোমার নাম কি জানিনি, বুরখা পরা লোকটাকে জিজ্ঞাসা করবা। বলে তাই নাকি? বলে হ। তুমি কি সত্যি বাকি বিল্লার মুরিদ? বলে দেখছি আপনি আর এক লোক দেখছি 12 বছর ওনার মুরিদ, আপনি মারিফত না বলে কিন্তু ঘোড়া ছাড়তে পারবেন না। বলে ও মারিফত শুনবা না দেখবা? বলে দেখবো। বুরখার মুখটা খুলে বলছে এই দেখ মারিফত কাকে বলে, ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ফকিনের বাচ্চারা রে, 3 হরফ লেখাপড়া করে 4 হরফ ফতুয়াবাদী করিস। তুই কি জানিস আল্লাহর সাথে মুর্শিদ আল্লাহর অলিদের কত সম্পর্ক? আজ অলির দরবারে সব ওয়াজগুলো করবো ইনশাল্লাহ, আজ সব ওয়াজগুলো করব। যে ওয়াজগুলো অলি আল্লাহদের ওয়াজগুলো সচরাচর শোনাই যায় না। রাজি আছেন? সবাই হাত তুলে বলেন তো ইনশাল্লাহ রাজি আছেন? আজকে আমরা হাবিবুল্লাহ শাহর এই গোরস্থানের মাহফিলকে আমরা আজকে হাবিবুল্লাহ শাহর ওরসের মধ্যে ধরে নেই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা এখন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, লিখে রাখেন মুজাদ্দেদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ বড় পীর সাহেব, এই সাইডটি লোকের সাইডটি ওয়াজের কথা বললে ওই মহিলারা বলবে ও আল্লাহ, তাহলে তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মিট মিট করে হাসতেছে, তোর মা বলছে এই মঈনুদ্দিন হাসছিস কেন? 90 লাখ মুসলমান বানাইছি। বলে তুই হাসার কেডা? আমি তোর মা হাসবো? বলে কেন? বলে 10 মাস 10 দিন আমি তোকে পেটে করে ঘুমাই নাই। ঘুমাও নাই? একদিন না ঘুমাইলে তারপরের দিন ব্রেনে কাজ করে না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই। মা তুমি কি করিস? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি টিকটক দেখিছে নাকি? স্টার জালসা দেখিছে নাকি? তুমি 10 মাস 10 দিন না ঘুমাইয়ে থাকলা কি করে? মা জননী বলে সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন পড়েছি, নামাজ পড়েছি, তসবি পড়েছি, ফজরের নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটারে তুমি বিশ্ব ওলি বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। সর্বনাশ, আমাকে ওলি বানাতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই? তো খাজা বাবা কাঁদতেছে, বলে কান্দিস কেন? এত কষ্ট করেছে? বলে এইটুক শুনি কান্দে দিলি? তাহলে শোন কি মঈনুদ্দিন রে বেটা, যত মাস যত বৎসর যত দিন তুই আমার বুকের দুধে খালি, খোদার কসম আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। আমার মা বোনেরা অজু জানে। আর ওনার মা কি কয়? বাপ তুই যখনই দুধ খাইছিস তখনই আমি অজু করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সব কথাগুলো আজকে বলবো, মেয়েরাও যাতে মনে করে আমি ওই রকম মা হব, আমার সন্তানও অলি হবে। এর নাম হলো ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল মানে পরিমণির কথা নয়। ওয়াজ মাহফিল মানে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের কথা নয়। ওয়াজ মানেই এসব আলতু ফালতু কথা নয়। ওয়াজ মানেই আমার মাকে অলি বানানো, ওই মার পেটের সন্তানটাকেও অলি বানানো। এই জন্যে বলছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি, সবাই? রাজি, সবাই রাজি। দৌড় মারবেন না তো? ভাইয়েরা আমার, এখন আমি বাঙালি হুজুর আর শুরু করি নাই, কেবল ভূমিকা দিলাম, কেবল ভূমিকা দিলাম। ভূমিকার শুরুতে রে বাবা এটা আমার মাথার পাগড়ি, এটা আমার মাথার পাগড়ি। এই গোরস্থানে অনেকের মা শোয়া আছে, বাবা শোয়া আছে, আছে কি নেই? মা বাপ কি চায়?
পাশ দিয়ে যদি এরকম একটা লোক যায়, আপনার মা কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। রব্বির হামহুমা ভুলে গেলেন, মার জন্যে দোয়া করতে ভুলে গেলেন। আজকে যখন গোরস্থানের জালসায় আসছেন, চোখের পানি ফেলাবেন, আপনার মার জন্যে জান্নাতের দরজা খোলা হবে। এইবার মার জন্যে বাবার জন্যে আগের বক্তা যেভাবে টাকা আদায় করেছে, অনেকেই টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? জোরে কন। বড় পীর ওলি। ওরে কানা পীর, উনি শুধু পীর নয়, সারা পৃথিবীর পীরদের সর্দার। জোরে কন মারহাবা। মা বোনেরা, আপনাদের শোনা দরকার আছে, তার কারণ আপনি সুন্নি, পাশেরটা একেবারে পাকা। বলবে এই দেখো আমির হামজা বলেছে, এই দেখো মিজানুর রহমান আজাহারি বলিছে, এই দেখো জাকির নায়েক বলিছে। তখন আবার ইমান হারাইয়ে সুন্নি আবার। যার জন্য তোমরা শুনো, আব্দুল কাদের জিলানির বয়স মাত্র 4 বছর। কয় বছর? তো ওনার মা নিয়ে যায় মাদ্রাসায়, বলছে হুজুর আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দেন। মা চলে গেছে, ওস্তাদ বলছে এদিকে আসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর সাহেব বলছে হুজুর ওটা আমার মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটাও আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওস্তাদ কষ্ট করা লাগবে না, ওটাও মুখস্থ। বড় আলিফ লাম মিম। হুজুর ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। বয়স কত? 4। জোরে কম। 4। এই সওয়াল, তোমার মুখস্থ কয় পারা? বলে হুজুর 18 পারা। 18 পারা? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জননী জিজ্ঞাসা করতেছেন, গৌসে পাকের মা বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। উস্তাদ কি করছে? ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বিকাল বেলায় ওই যে আমাদের উস্তাদ যেমন হুকমুক করে ঘরের মধ্যে ঢুকবে, এটা জায়েজ নাই। ওই বাড়ির গেটে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, কে গো বাবাজি? ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই না। বুঝা গেছে? আব্দুল কাদের জিলানির মা জীবনে কোথায় যায় না। আর ঈদের বাজারে শাহজাদপুর কাপড়ের দোকানে আমরা 2 হুজুর একটা পাঞ্জাবের কাপড় কিনবো, কিনার জো আছে নাকি? মহিলারা ধাক্কাতি নিয়ে যায়, রাস্তায় ফেলায়। এখন মা চাষিরা হয়তো মনে করবে যে বক্তাটা ঠিক না, টাকা পয়সা সব নেওয়া হয়ে গেছে, আর আমাদের বলতে পারে না। মা চাষিরা শোনেন, আপনি কে গো? বলে মা আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের মাদ্রাসায় যাই নাই। বলে কেমনে মুখস্থ হলো? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই ঘুম পড়াইছি। সুবহানাল্লাহ। কি শোনায় ঘুম পড়াইছে? জোরে কন। কয় পারা?
আর আমাদের মেয়েরা কি কয়, আব্বা একটু ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে ঘুম পড়ায়। জোরে কোন নাই পড়ায়, কি বলে বলবো নাকি? আব্বা ঘুমাও, আগাডুম বাগাডুম ঘোড়াডুম। কিন্তু ছেলে যখন না ঘুমায় তখন কয়, এই ওই যে জানলা দিয়ে দুইটা ভূত তাকায় আছে। তারপরেও যখন না ঘুমায়, মিথ্যাবাদী মা বলে, আমাদের রান্নাঘরের কাছে খড়ের পালার কাছে আজ 2 দিন 2টা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। এভাবে ঘুম পড়ায়। আর বড় পীর সাহেবের মা বলে, আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়ায় তখন কয় পারা? 1 পারা কোরআন শরীফ পড়াই, আমি ঘুম পড়াই। ঘুমের মধ্যে শুনতে শুনতে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে ডাকে দিয়ে কয়, মা মিথ্যা কথা বইল না। বলি, এই মিথ্যা কিসের? বলে, মা গো, আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা। বিশ্বাস করো মা, তুমি যখন কোরআন পড়তা আমি পেটের মধ্যে ওই শুয়ে শুয়ে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আছে রে, আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাতা ওলিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। মা শাশিরা, খবরদার রাগ করো না গো। তুমি যদি অলির মা হতে চাও, তোমাকেও অলি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি বললেন? কি বললেন? যত বেলা তুই আমার দুধ খাইছিস, যত মাস, যত বার অজু ছাড়া দুধ খাইতে দিই নাই। আর আমার মেয়েরা ছেলে দুধ খায় আর মারা কি দেখে? টিকটক। কি টক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে ঘুমাইয়ে গেছে, এদিকে টিকটক শেষ হয়ে গেছে, খুঁজতেছে। আব্দুল কাদের কই গেলি? আব্দুল কুদ্দুস কই? ছেলে কোন জায়গায়? মার খেয়াল ছিল কোন দিক? রাস্তার কাছে যাই কয়, এ আব্দুল কুদ্দুস, দুধ খাতে খাতে কই গেলি? আমাদের কুষ্টিয়ায় বলে চাচার কবর কনে। মা শাশিরা, তবে তার রায়গুন আছে, লোকটা তো বিশাল লোক, টাকা পয়সা নিয়ে আজ আমাদের বিরুদ্ধে বলছে। না মা, যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিছাইতে। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আমি যে এই পৃথিবীর লোক। আমি কুষ্টিয়ার থেকে আমার গাড়িতে আসতেছি, দেখে একটা নসিমনের লাশ ওই দিয়ে পাটি দিয়ে জড়ানো। নসিমন তো লাফাই বেশি নাকি, তো লাফাতে লাফাতে আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, ধাপ করে আমার গাড়ির সামনে পড়ে গেল। তাড়াতাড়ি ব্রেক করা হলো যাতে নসিমন তো ধরেন হরেন দিলেও শোনে না। নসিমন যারা চালায় তাদের মোবাইলের রিং কিন্তু একেবারে মাইকে বাজানো মতো। লেসো তো আরে নসিমনকে ডেকেছিস, এই লাশ উড়িয়েছে কুলারের সর্বনাশ। এই লাশ কার? বলে বোয়ালিয়া চেয়ারম্যানের। তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। আজকাল চোর সুট্টা, নামাজ নাই, বেনামাজি, পীর মানে নাই, পীরের বিরোধিতা করেছে, মাজার নষ্ট করেছে, মাজার ভাঙছে। এদের জানা যায় মোটামুটি 1000-5 লোক হয়েছে, ফেসবুকে দেয়। আমাদের হুজুরের জানাজায় কিছু না হলেও কমপক্ষে 30,000 লোক।
আরে এটা তো চাপাবাজির একটা মিথ্যা কথার একটা হেড অফিস। লোক হয়েছে 5,000, বাড়ছে কত? 25,000 বাড়ছে, তাহলে কত হইল? এরে কানা মোল্লা, ভালো করে শুনে রাখ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, খুব খেয়াল, হেলিকপ্টার হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, তাহলে হাঁটা পথ ছাড়া কোনো। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। সুবহানাল্লাহ। কত আসলো থেকে? এ তো সাইকেল নাই, মোটর সাইকেল নাই, হাঁটা পথ, কত লাখ? এইবার 16 লক্ষ লোক যখন জমায়েত হলো, তার ভিতরে কিছু লোক বলল, খাজা বাবার মুখের কাফনটা একটু সরাও ভাই, চেহারাটা শেষবারের মতন একটু দেখে নি। আমার খাজার মুখের কাফন সরায় দেখা গেল রে, জীবিত থাকাকালীন চেহারার উপরে যেমন নূর ছিল, মরার পরে খাজার চেহারার উপরে হাজার হাজার গুণ নূরে নূরান্বিত হয়ে গেছে। তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে বিলায়েত। আমার খাজার চেহারার উপরে ওই নূর মুবারক দেখে জীবিত থাকাকালীন 90 লাখ, আর এই নূর দেখে আরো 1 লাখ অন্য জাতি মুসলমান হয়েছে। একটা অলির ওয়াজ করি, একটু দেরি হবে, রাজি আছেন তো? বাবা 1:45 বাজে গেছে। হ্যাঁ, আরে তাই হয় নাকি? আপনারা কি চান? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কর, ওই জামানার বিখ্যাত অলি। শুধু বিখ্যাত অলি নয়, ওনার মা ঘুমায়ে থাকলে নামাজের টাইম হলে ফেরেশতা ডাক দিয়ে বলতেন, মা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মেয়েরা কি এরকম জীবনযাপন করবে না নাকি? ওনার মা ঘুমায়ে থাকলে কে ডেকে দিত? জোরে কোন? মা নামাজ পড়েন, মারহাবা কর। মারহাবা। আর আমার বাড়ি তো ইন্ডিয়ার ধারে, কুষ্টিয়া জেলা। এক মহিলা এসে বলছে, বাবা একটা তাবিজ দিও তো। আমি চাষি, কিসের গো? ঘুমাইলে এই পুলিশে তাড়ে না, ঘুমাইলেই পুলিশে তাড়ে। তা আমি, এ কি ব্যাপার? তা আপনি মেয়ে মানুষ ঘুমাইলে পুলিশে তাড়বে কেন? বলে কি জানি বাপ, একটা তাবিজ দিও তো। ঘুমাই নিশ্চয়, ঘুমাইলেই পুলিশে তাড়ে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে ফেরেশতা ডেকে বলছে নামাজ পড়েন। আর আমার ওই চাষি বলছে, বাপ এটা তাবিজ দাও। কিসে তাড়ে? আমি চাষি, তুমি কি করো? বলে, বাপ কিছু মনে করো, আমি গাঁজার ব্যবসা করি। গাঁজার ব্যবসা করলে তো পুলিশে তাড়বেই। এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বিখ্যাত অলি, জোরে বলেন মারহাবা। এইবার কাইয়ুম ভাই ধরেন, মুতাওয়াল্লি, মারহাবা করেন, মসজিদের ইমাম। তারপরেও দিলরুবা বাস স্ট্যান্ড একটা হোটেল বানাইছে। এই হোটেল হলো খাবার হোটেল। একটা গরিব মানুষ বাবুর্চি রেখেছে। বাবুর্চি রুটি বানাই, বিরিয়ানি বানাই, খিচুড়ি বানাই, ভাত রান্না করে, মাছ মাংস রান্না করে। কাইয়ুম ভাই সবগুলো বিক্রি করে নিয়ে টাকা পকেটে করে বাড়ি আসে। আর বাবুর্চি কিন্তু ওই অল্প স্বল্প যা আছে তাই খাইয়ে থাকে, আর সামান্য বেতন নিয়ে বাবুর্চি হোটেলেই থাকে। কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ বলেন। যতই আপনি পীরের দরবারে মুরিদ হন, নামাজ ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে? আপনি একেবারে মুস হলুদ করে, আপনাদের এই হলুদ মশালা এখানে নাই, কুষ্টিয়ায়। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি? যাই নামাজ, তসবি, টুপি, কি? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি? যেরকম টুপি, পাঞ্জাবি, তসবিহ। বক্তার কি ইবাদত লাগে না নাকি? তাহলে বক্তার ব্যাগ খুঁজলে কি পাওয়া গেল? আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা।
নারকেলের শোভা আর এত বড় কি জানি একটা কালো মিসমিসা। আমি বাবা, আমি বলছি বাবা এই কালো এটা কি গো? বলে তুমি মোল্লা বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি শরীফ? আমি আব্বা আব্বা কিছু মনে করেন না, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? তাহলে আব্বা একটু বোঝাও না। বলে শোনো, আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখ, ওর বেটা কান্দেনি, বিটি কান্দেনি, আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য না করতে পেরে আমার পীর কেবলা বালিশের তল থেকে বের করে বলছে, বাবা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া যার জন্যে শরীফ লাগাইছে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ একজন অলি। আমরা অলি চাই কি চাই না? আরো জোরে কোন, কারা অলি চাই হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অলি আল্লাহরা মরানা জিন্দা। আমরা যে অলির পক্ষে হাত তুললাম, হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ রেহে নদীর ওই পারে মখদুম বাবা দেখলো কি দেখলো না? দেখছেনি? তাহলে আমরা অলি চাই কি চাই না? এইবার ওই বাবরসি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে, মাবুদ গো, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় মরণ করো না। আর কোনো দোয়া নাই। হোটেলের মালিককে আরো বলতেছে, আমার মালিক হওয়ার দরকার নাই, হোটেল আমার দরকার নাই, আমার শুধু অলির দরকার। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ জাহেরি এলেম হয় দুগ্ধেরি মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, আর পীর না ধরে পীর কে কোথা হয়েছে। বাবুর্চি চোখের পানি ঝরায় কান্দে, আল্লাহ আমি কাইম সাহেবের হোটেলে চাকরি করি, সামান্য বেতন, আমি যদি পীর খুঁজতে যাই আমার চাকরি চলে যাবে, ছেলে মেয়ে নিয়ে না খাইয়ে থাকা লাগবে, আমি খুঁজতে পারবো না। আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন আমার কাছে এসে দেখা দেয়। সুবহানাল্লাহ। জোরে না আসতে? আরো আসতে কোন? কি বলছে? আমি যদি আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজতে যাই, একদিন দুদিন যদি উপস্থিত না থাকতে পারি, কাইম সাহেব তো আমার চাকরি রাখবে না, আমি গরিব মানুষ, ছেলে ফেলিলি কষ্ট পাবো। আল্লাহর ওলি যেন হোটেলে এসে আমাকে দেখা দেয়। ঈমান আর ভক্তি দেখিছেন? সুবহানাল্লাহ কোন? 12 বছর চোখের পানি ফেলে ফেলে, কত বছর? 12। সব থেকে বড় কষ্ট হলো মওলাকে পাওয়ার আশায় ধৈর্যটা হলো কঠিন ধৈর্য। আমি যখন সালা পরে এখানে রাত্রে কাটাতাম, এখন তো কারেন্ট ডগমগ, ওই সময় কি কারেন্ট ছিল না? একটা পাতা দিনের বেলায় পড়লে কোনো ব্যাপার না, আর যদি রাতে পড়ে থপ করে আওয়াজ হয়। আহার নিদ্রা ভয় এই 3 থাকিতে নয়। পীরের ছেলে পীরগিরি করো, আমার বাড়িতে যান। আমার বাড়িতে যাওয়া লাগবে না, ওই আলামিন দরগা পাড়ায় ওর বাপকে জিজ্ঞাসা করবেন। মা বাপ বিয়ে দিয়ে দিল, হাফিজি শেষ করলাম, মা বাপ বিয়ে দিয়ে দিল, বাসর ঘর, পাগড়িটা খুলে বোর হাতে দিয়ে বলছে আসছি, আমি আজমির শরীফে হাঁটি চলে গেছি। যাই বলছি ইয়া গরিব নওয়াজ, মা বাপ শখ করে বিয়ে দিয়েছিল, কিন্তু আমার দ্বারাই সম্ভব না, কারণ আমাকে আগে মাওলা পাতে হবে। এখন আমি বাঙালি হুজুর, খাবারের অভাব নাই, খাও। এটা বড় চিংড়ি, এটা কি ইলিশ মাছ। যখন মখদুম বাবার এখান থেকে একটু হাঁটতে হাঁটতে বাজারের দিকে যেতাম, ওইখানে একটা হোটেল ছিল, চার দোকান ছিল, খামখিয়ালি নাকি এরকম একটা খামখিয়ালি। এই লোকটা একটা চাটা খাওয়ায় তো, এত সস্তা খোদা পাওয়া। 12 বৎসর হয়ে গেল বাবুর শিক্ষা রে মাবুদ,
12 বছর চোখের পানি ফেলছি। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাইলা না। টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, ক্ষমতার গদি চাই নাই, হোটেলের মালিক হতে চাই নাই। আমি তো চেয়েছি শুধু আল্লাহর ওলির সঙ্গে দেখা করতে। আমি গরিব মানুষ, বাহাউদ্দিনকে খুঁজতে যেতে পারবো না, উনি যেন হোটেলে এসে দেখা দেন। 12 বছর হয়ে গেল কাঁদছি, তুমি কথাটা শোনোই না। মাগরিব আসর পরে কানলো, মাগরিব পরে কানলো, এশা পরে কানলো। এদিকে কাইম ভাই বিক্রি করে সব মালমাত্রা নিয়ে চলে গেছে। অল্প স্বল্প যা ছিল খাইয়ে দিয়ে বেঞ্চের উপরে ঘুমায়ে চোখের পানি টপ টপ করে পড়ে। কি জন্যে? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। 12 বছর টাকায় আছে, দয়াল আসবে। চোখের পানি পড়তে পড়তে ঘুমাইয়ে গেছে। কত বছর? জোরে গো। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে মাহফিলের দাওয়াতে। সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে নিশি রাত। উনি চিন্তা করতেছে এই রাত্রে কেমনে যাই। যদি কোথাও থাকা যেত, ফজরের নামাজ পড়ে আজান দিলে তারপরে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে যেতে যেতে মসজিদের ইমাম সাহেব বলছে, ভাই একটু মসজিদের ভিতরে আজকে থাকবো, ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলতেছে, কমিটির নিষেধ, মসজিদে থাকা যাবে না। আব্বা একটু বারান্দায় থাকি। বারান্দায়ও থাকা যাবে না। বলে বাবা, এ তো কড়া ইমাম দেখছি। তো ব্যাগটা বগলে করে যাচ্ছে, আর কয়, আল্লাহ এমন একটা জায়গা আমাকে দেখাইয়া দাও যে জায়গায় সুন্দর পরিবেশে আমি বসতে পারি। একটু বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে। কোথায়? যেতে যেতে দেখে দিলরুবা বাস স্ট্যান্ডে কায়ুমের দোকান। হোটেলের আগুন একেবারে গন গন করতেছে। এই জায়গায় যদি একটু বসে থাকা যায় তো যে কনকনি ঠান্ডা, আগুনও গনগনে, ঠান্ডাও কনকনি। এখানে একটু বসতে পারলে কাজ হতো। কার বা হোটেল? ভিতরে কি কায়ুম শোয়া না বাবুরসি শোয়া? যাই বলতেছে, ওগো বাবাজি একটু আগুন তাপাই। চাষা আগুন তাপাবেন, আমার ঘুমের ডিস্টার্ব করেন, যান আগুনই তো তাপাবেন, আবার বলা লাগে নাকি? আল্লাহর ওলিরা না বলে কোনো কাজ করে না। অলি হওয়া এত সহজ কথা নয়। একটা ফল খাইছিল গৌসে পাকের বাপ। এক ফলে কত বছর? এক ফলে কত বছর গুলামি করেছে? আমরা কি ওরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেছে, এই কত করি রে? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি। 1 কেজি মারতে মারতেই তো 250 মাইরে দিই। আমাল কুরআনের কথা, মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। লালনের দল কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। তাই এক ফলে কত বছর? আর আমার শালা আসছে, আমার শালা বলছে, দুলা ভাই ভালো আছেন তো? হ্যাঁ। বলে আপার জন্য 1 কেজি আঙ্গুর নেই? বলে 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর হলে আঙ্গুর মাপে। আর আমার শালা গিলতেই থাকে, তোর বাপের তাগিলিস নাকি? এত সস্তা বলি? ওরে সর্বনাশ, সাধু কথাটা একেবারে সস্তা। জান আগুন তাপান গাছান। বলে মাহবুদ আলহামদুলিল্লাহ। মাহবুদ আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে থাকলেও তো ঠান্ডা লাগতো, যে আগুন, ওফ, আত্মা ভরা শান্তি লাগতেছে। কোরআন শরীফে একটা আয়াত আছে,
মাকারুল্লাহ খয়রুল মাকারিনে তুই, ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে মৌলা আনাল হক বলিলি, আবার শুলেতে চড়ায়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে। এই লালনের এই বাউলরা কি কয় জানেন? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। হিন্দু ঠাকুররা কয় শিব জানে না যে সব তত্ত্ব, জীবে জানবে কি করে। খুব ভালো লাগছে। আগুন তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুরসি তাড়াহুড়া করে আইসে ওইখানে বাহাউদ্দিন নকশবন্দ আগুন তাপায় আর 2 হাত দূরে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। আহা, টপ টপ করে যাই নামাজে পানি পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে, মাহবুব আজকে যে 12 বছর একদিন হয়ে গেল, আমি তো বলেছি আমি ওনাকে খুঁজতে যেতে পারবো না, আমি গরিব মানুষ, আমার চাকরিটা চলে যাবে। আমি বলেছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর জন্য হোটেলে এসে দেখা করে যায়। 12 বছর একভাবে কাঁদছি, তো তুমি এই কথা শোনো না কেন মাহবুব? মাহবুব আরো যদি 12 বছর লাগে গো, তারপরে কানতেই থাকবো, তারপরে আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় কবরে নিও না। চোখের পানি মুছতেছে, যাই নামাজ। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ কত কোথায়? হ্যাঁ এ বাপ কান্দিস কেন? বলে চাচা আমার মেলা ব্যথা। আমি আল্লাহ কাছে 12 বছর ধরে বলছি যে বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহর ওলি, তো ওনার চেহারা ওনাকে দেখতে যাইতে আমি পারবো না, তার কারণে আমি গরিব মানুষ না। তা আমি আল্লাহকে বলছি উনি যেন হোটেলে এসে দেখা করে যায়। এই 12 বছর কাঁদছি চাচা, দেখেন না চোখের পানি পড়তে পড়তে দাগ হয়ে গেছে। বলে ওনাকে কেন দেখবা? বলে উনি বর্তমান জামানার মহাওলি। মহাওলিতে তোমার দেখার দরকার কি? বলে দেখেন চাচা, আপনি ওলি ব্যাপারে বুঝবেন না। আপনি ওলির ব্যাপারে? বলে কি হয়েছে তোর? বলে শোনো, আগুন তাপাইছো ভালো কথা, ফজরের নামাজ পড়ি বাড়ি যাইব। আমি ওনাকে দেখতে চাই কি না চাই তোমার দরকার নেই। বলছে কেন দেখবা? বলে উনি জগৎ বিখ্যাত ওলি। তাই নাকি? না দেখলে হয় না। বলে তুমি কি পাগল নাকি? শট করে পা খানা জড়াইয়ে ধরেছে, এখনো বুঝলি না রে পাগলের দল, ইমামতি করলে ওলি হওয়া যায় না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ কথা নয়। দেখো বলে কি হয়েছে? বলে চাষা পা ছাড়বো না। কেন? বলে বাপ চাষারা বলছে দাড়ি পাকা চুল পাকা লোক দোয়া করলে দোয়া কবুল হয়, তা তোমাকে আজকে দোয়া কবুল করা লাগবে। বলে কি দোয়া? বলে আল্লাহর ওলিকে যেন না দেখি আমি কবরে না যাই। বলো দোয়া করো করো। আয় আয় রে বেটা আয় আমার কোলে আয়, তোর সাধন ভজন চোখের পানি আল্লাহ তাআলার আরশে মহল্লায় পৌঁছায় গেছে রে। আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। বাবাজিরা এই নিশিরাত্রিতে একটুখানি আমার নবীকে সালাম দেওয়া যায় কিনা? শেষ নয়, সালাম দিয়ে তারপরেও আবারও অলির কথা। শ্রোতা ভাইয়েরা গো, অল্প বিদ্যা ভয়ঙ্কর,
আবার বেশি বিদ্যা অহংকার, এমন কোনো কথা না বলি মানুষের যেন ইমানে হিট না লেগে, হিট লেগে যেন বেঈমান হয়ে মানুষ কবরে না যায়। বুঝলেন প্রধান বক্তার কাছ থেকে কি কি? অবশ্যই বুঝে নিলেন। এইবার যেসব ভাইয়েরা মাজারগুলো ভেঙ্গে ফেলছে, মাজারগুলো আগুন দিয়ে পুড়াইয়ে দিচ্ছে, এই হাবিবুল্লাহ নগরের মানুষ, ওই জাহেল বেঈমানরা যদি কোনোদিন হাবিবুল্লাহ শাহর মাজার ধ্বংস করতে আসে, সেদিন কি বউ বিটি নিয়ে ঘরের মধ্যে বসে থাকবেন না বের হবেন? আজকে হযরত হাবিবুল্লাহ জিন্দা ওলিকে হাতখানা তুলে দেখান যে না, মখদুম বাবা এবং হাবিবুল্লাহর দরবারে যদি আঘাত হয় আমরা কোনো দিন তাদেরকে জীবিত যেতে দেব না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা নারে তাকবীর, নারে রিসালাত, বাঙালি হুজুর সাহেব। আকবর বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব মাজার ভেঙ্গে ফেলে, যেখানে যায় মাজার ভেঙ্গে ফেলে। মাজার ভাঙতে ভাঙতে গেছে খাজা গরিব নওয়াজের রওজা ভাঙতে। কত বড় বাপের বেটা! যেখানে নবী বলছে তুমি মঈনুদ্দিন তুমি আজমিরে যাও, তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর এই পাতি বাদশাহ গেছে কোথায়? মাজার ভাঙতে। 10-12 জন খাদেম বসে আছে এইরকম। এটা কি বলে? এটা খাজা গরিব নওয়াজের মাজার। উনি কি জেন্দা ওলি না ভণ্ড ওলি? বলে জেন্দা ওলি। বলছে আমি সালাম দিব, সালামের জবাব যদি না দেয় মাজার ধ্বংস করে দিব, খাদেমদের জবাই করব। এই যেই এই কথা বলেছে বাদশাহ, অমনি 3-4 জন খাদেম উঠে ঝাড়ি দৌড়। বাবারে, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। কোনো আওয়াজ নাই। খাদেমরা বলছে আজকে জবাই তো হতে হলো। আর একবার দিল আসসালামু আলাইকা ইয়া গরিব নওয়াজ। কয়বার হইল? 3 বার বলছে আসসালামু আলাইকা ইয়া গরিব নওয়াজ। রওজা থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম আসসালাম রে বাদশাহ। খাদেমরা বলছে বাঁচা গেল। তো বলছে চুপ থাকো, ইয়া গরিব নওয়াজ, আপনি তো জিন্দা ওলি, তো প্রথম সালামের জবাব দিলেন না, দ্বিতীয়বার দিলেন না, তৃতীয়বার দিলেন, তাহলে আমি যে আপনার মাজার তলোয়ার দিয়ে ভেঙ্গে ফেলবো, আমার তলোয়ারের ভয়ে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি বলেন বাদশা রে, আমি তো এ দেশের বাদশাহ, তোর তলোয়ারকে আমি ভয় পাই নাকি? তাহলে প্রথমবারে সালাম দিলেন না কেন? বলে তুই যখন আমাকে প্রথম সালাম দিলি রে, তখন আমি মদিনায় রওনা দিলাম। আমার নবী বলে খদিজা তুই কান্দিস কেন বল? চোখের পানি ঝরাইয়া দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খদিজা শুধু কবরের ভয়ে কান্দি। আমার নবী বলে তোমার কবরে আযাব হবে না। নবীজির পাও জড়ায় ধরেছেন, মা চাচিরা শোনেন, পাও জড়ায় ধরছেন। খদিজার চোখের পানি নবীজির পার উপরে পড়ে। বলে খদিজা পা ছাড়ো, পা ছাড়ো। বলে না, আমি তো আপনার অনেক কথা রেখেছি, আপনার জন্যে অনেক কিছু করেছি। হুজুর গো, আপনি আমার একটা কথা রাখবেন নাকি? বলে বলো। আমি খদিজা যখন মারা যাব গো, আপনি আমার জন্যে নতুন কাফন কিনবেন না? বলে তাহলে তোমাকে আমরা কাফন দাফন দিব কি করে? পা ধরে বলতেছে নবীজি,
আপনার ফেলায় দেওয়া পাগড়ি মোবারক, আপনার ফেলায় দেওয়া জুব্বা মোবারক, আপনার ফেলায় দেওয়া চাদর মোবারক, যেগুলো আপনি জীবনে আর ব্যবহার করবেন না, ওইগুলো সুন্দর করে রেখে দিয়েছি। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা শুধু বিয়েই করি নাই, আমি আল্লাহ পাওয়ার জন্য আপনাকে আমি বিয়ে করেছি। আমি বিশ্বাস করি নবী গো, আপনার গায়ের চাদর, আপনার গায়ের পাগড়ি, আপনার জুব্বা মুবারক যদি আমার কাফন হয়, খোদার কসম কবরে আমার কোনো আযাব হবে না। পৃথিবীতে বহু জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, ডোম, চাড়াল, মুসি, মেথর। আল্লাহ অনেক জাতি তৈরি করেছে কিনা? করছে কিনা? আমরা কোন জাতি? যতই জাতি আল্লাহ তৈরি করেন, আল্লাহর কাছে মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি। এটা কি বক্তার মুখ জোর কথা? হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কিন্তু আল্লাহর জবানের কথা। আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে। তাহলে মুসলমান শব্দ কার জবানের কথা? জোরে বলুন। এতে বোঝা গেল যতই জাতি থাক, আমরা হলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি। এই অলির দরবারে বসে একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বক্তার কাছে কি পাইলাম? জাতি আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সব জাতিরই ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। যে যত যাই ধর্ম করুক না কেন, আল্লাহর কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কোন আয়াতে পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুটো জিনিস প্রধান বক্তার কাছ থেকে পেলাম, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ হবে না। আর আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যাবে না। কি নাম? জোরে কর। রেহেল কাঠ, কুরআন শরীফ পড়ে। রেহেল কাঠটা যদি কোথাও পড়ে থাকে, কেউ পা দিয়ে দাঁড়াইতে পারবেন? কেন? রেহেল কাঠটা কুরআন শরীফের সাথে টাচ খেয়েছে। যত কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, এই রেহেল কাঠ কুরআন শরীফের সাথে টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে, যার জন্য আমরা রেহেল কাঠে পা দিতে পারবো না। রেহেল কাঠে একটু টাচ খাইছে, তাই পাক। তাই কি পাক? ধরেন এই মানুষটা কোনো আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস কিছুই না, তো নিজের নামাজ পড়ার জন্য তো কমপক্ষে 10টা-15টা সূরা মুখস্থ আছে। এরকম থাকে না নাকি? থাকে। প্রশ্ন করছি, জবাব দিয়েন। রেহেল কাঠ যদি টাচ খেয়ে পবিত্র হয়, যার ভিতরে 10 হাফেজ বাদ দিলাম, যারা হাফেজ তাদের কথা বাদ দিলাম, যার ভিতরে 10টা-15টা সূরা আছে, এই লোকটা পাক না না পাক? একদম জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বুঝে। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের। সারা বাংলাদেশে যত জাতি আছে তাদেরকে দাওয়াত দেন যে আমাদের হাবিবুল্লাহর মাজার সংলগ্ন বাদলবাড়ি নাকি, এখানে গোরস্থানে তোমাদের কিতাবগুলো নিয়ে আসো। 1 মাস ব্যাপী তোমাদের কিতাব খতম পড়ো, যা খাইতে চাবা তাই খাওয়াবো।
এক মাস ব্যাপী যদি সারা বাংলার বিভিন্ন জাতির কিতাব খতম পড়ে গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে একটা। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগে না, গোরস্থানে ঢুকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। নেকি কিন্তু শুরু হয়ে গেছে। অক্ষরে অক্ষরে কয়টা? অক্ষরে একটা, 9টাই কেটে দিলা। অক্ষরে অক্ষরে 10টা। গোরস্থানে দাঁড়িয়ে যদি পড়েন আলিফ লাম মিম, অক্ষর পড়লাম 3টা, গোরস্থানবাসী নেকি পাইল কয়টা? 30টা। এর নাম কোরআন। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার জবালে নূর পাহাড়ের ভিতরে বসে আমার দয়ার নবী যে কোরআনটা নিয়ে এসে দিলেন আমাদেরকে, সবই যখন শ্রেষ্ঠ, আমার নবী ডাকি শ্রেষ্ঠ না ছোট? জোরে কর। শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নাকি? শ্রেষ্ঠ। এই ইউটিউবে বাঙালি হুজুর বলে সার্চ দিলে দুনিয়ার ওয়াজ বাইর হয়ে আসবে। তো বাঙালি হুজুর বাদে আর কোনো কি বক্তা নাই? খালি ওই বক্তার নাম দিবেন। রাজশাহীর এক বক্তা আছে, এই বক্তা বেঈমান বলেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আলহামদুলিল্লাহ। ইউটিউবে আছে। কবি বলেন মেশকো সে বেহতের পসিনা, আমার নবীর গায়ের ঘাম মুবারক মেশকো আম্বর থেকে বেহেতে। আর এই বেঈমানের বাচ্চা বলছে নবীর মুখে দুর্গন্ধ ছিল। এদের থেকে সাবধানে থাইকো বাবা, তা না হলে কবরে যখন যাবা হয়তো হাবিবুল্লাহ সার খাতিরে এই এলাকার গোরস্থানের আযাব হয় না, অলির খাতিরে হয় না, কিন্তু অলির সাথে বেয়াদবি করে গেলে ছাড়বে নাকি? না। ওকে ফেরেশতারা হাবিবুল্লাহ সার খাতিরে অন্য কবরে লিজাই ওকে এমন বাড়াবে। ওই বেয়াদব বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা শিরকি। এ কথা কি আমরা মানি? আচ্ছা, ওটা কোন মায়ের সন্তান যে এত নাপাক কথা বলে? আর আমরা কি বলি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। কোন জায়গায়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? এই কানার বাচ্চা, সালামটা তো নবীকে দেওয়া লাগে। আর সে বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা শিরকি। এরা হলো ইসরায়েলের দালাল। ইসরায়েলের ট্যাবলেট বিক্রি করতে আসছে এই দেশে। সব দেশে ইসরায়েলের ট্যাবলেট বিক্রি হবে, বাংলার জমিনে হবে না। কি জন্যে? এইখানে বাবা হাবিবুল্লাহ, নদীর ওই পারে মখদুম বাবা, তারপরে কয়েক কিলো দূরে শাহ শরীফ জেন্দানি। ওরে পাগলের দল, আমি বাঙালি হুজুর শুধু আজকে নয়, বহু আগে থাকতে বলে আসছি, তোদের ট্যাবলেট বহু দেশে বিক্রি হবে, বাংলাদেশে নয়।
নবীজির মুখে দুর্গন্ধ ছিল এত বড়। আর নবীজি যে রাস্তা দিয়ে যেতেন আধা ঘন্টা বরাবর মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। আচ্ছা বলেন, নবীজির মার নাম কি? মা আমেনা। মা আমেনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে বের হয়ে নবীজির দাদাকে বলছে, ওগো শোনো, বউরা তো স্বামীকে সময়তে এরকমই বলে নাকি, ওগো শোনো, কি আমাদের বৌমা তো বিধবা, মানে বাবা আব্দুল্লাহ মারা গেছে, এত দামি আতর ব্যবহার করে মানুষের তো খেয়াল যায়। কথা তো ঠিকই, আমি যদি দামি আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যাই তখন লোক বলবে বাপরে কি মাখা মাইর। তো আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি জানলা কেমনে? নবীজির দাদি বলতেছে, আজকে আমি আমাদের বৌমা আমেনার বাথরুমে ঢুকেছিলাম, গোসলখানায় ঢুকেছিলাম, মনে হচ্ছে যেন শুধু দামি দামি আতর গোসলখানার ভিতরে ঢেলে রেখেছে। আমি যদি বলি মেয়ে মানুষ মাইন্ড করবে, তুমি বইল যে নবীজির দাদা বলতে আচ্ছা আমি বলবো, তুমি যাও। বৌমা শোনো, আসলেন মা আমিনা। দেখো, একে তো তুমি বিধবা, তোমার স্বামী নাই, এত দামি আতর ব্যবহার করো না। মা আমিনা বলছে, আব্বা জান, আমি আপনাদের বৌমা, আমি আমিনা জীবনে কোনোদিন গায়ে আতর টাচ করি নাই। তে বলছে তুমি মিথ্যে কথা বলছো? বলে আব্বা আমি মিথ্যা কথা জানি না। তুমি এত দূরে আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছে, তুমি এত দূরে আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছে। মা আমিনা বলেন, আব্বা তাহলে শোনেন গো, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু গোসলখানা নয়, রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম, আমার লেপ তোষক বালিশ, এমন কি গো আব্বা, আমি আমিনার লোমের গুড়ায় গুড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সেই নবীর উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। আমার বয়স হলো 81। কত? 81। ওয়াজের বয়স 48। এই যে চশমাটা নামাইছি, কিছু দেখছি না, দেখলে চশমা দিলে দেখা যাবে। বয়স হলো 81 আর ওয়াজের বয়স। গলা কি ডিস্টার্ব আছে? চেহারা কি ছাতা পড়া? সব দিক দিয়ে কমপ্লিট আছি, কিন্তু মনটা খারাপ। বলে কি খারাপ? মন খারাপ। বলে হুজুর আপনার বর্ষাতে কি ঝামেলা হয়েছে নাকি? মন খারাপ কেন? বর্ষাতে ঝামেলা হওয়ার মতন বয়স আর নাই, ছেলে সন্তান সবাই স্টাবলিশড হয়ে গেল, তাহলে হুজুর মন খারাপ কেন? মনটা খারাপ রে বাবা, এমন এমন জিনিস দেখতেছি, আরো জানি কত কিছু দেখা লাগে। দেখি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিতরে মোল্লাই মোল্লাই জুতার বাক্স নিয়ে মারামারি, ঠিক কিনা? ঠিক। এক মোল্লা করেছে কি, মহিলা মাদ্রাসা করেছে, মহিলা মাদ্রাসার ভিতরে সিকিউরিটি ক্যামেরা, মহিলা মাদ্রাসার গোসলখানার ভিতরে সিকিউরিটি ক্যামেরার সেটিং করে রাখছে। এই কুকুরকে কি দিয়ে মারলে বিচারটা ভালো হয়? প্রতিদিন 2-4 জন পুলিশে ধরে বলাৎকার। শুধু তাই না, ও মোল্লা আর কত দেখাবা?
আমাদের বাংলাদেশের এক মোল্লা বলেছে খদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা করেনি, জীবনে পর্দা করেনি, জীবনে হজ যাকাত করে নাই। মা খদিজা পর্দা করে নাই। ওরে কানা মুনশিরে, জিব্রাইল যখন ওহী নিয়ে আসতেন আগেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই, আমি ওহী নিয়ে আসতে পারছি না। তাহলে বোঝা গেল মেয়েদের মাথার কাপড় পরে গেলে সেখানে ফেরেশতা আসে না। আর ওহী নিয়ে আসতেন বলে মাথায় কাপড় পরে গেছে, নবীজি বলতেন মাথায় কাপড় দাও, ওহী আসতেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মা খাদিজাতুল কুবরাকে এই মোল্লা বলল নামাজ পড়েনি, রোজা করেনি, পর্দা করেনি। আর এক মোল্লা বলল তালাক খাওয়াইন না বুড়া বেটি। এগুলো আমরা ফেসবুক দেখি কেন? আমরা আন্তর্জাতিক বক্তা, কোন মোল্লা কোন দিক দিয়ে ঝাড়তেছে, আবার কোন জায়গায় মায়ের খাওয়া লাগে। উনি আবার বলছে তালাক খাওয়াইন না 2 বার, বুড়া বেডি। আমি উম্মুল মুমিনিন, তার সম্পর্কে কি এই কথা বলে? তাহলে তোরা যে এই কথা বললি, মা আয়েশা সিদ্দিকা বসে আছেন, নবীজি খদিজার গল্প করেন। যখন খদিজার গল্প করেন আয়েশা সিদ্দিকার চোখটা লাল হয়ে যায়। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা রে, খদিজার গল্প করলে তোমার চোখটা লাল হয়ে যায় কেন? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি ছিলেন বুড়া মানুষ, আর আপনি আমাকে বিয়ে করেছেন 7 বা মতান্তরে 9 বছর বয়সের। আপনি আমার কথা তো কিছুই বলেন না, খালি খদিজা খদিজা করেন। আমার নবী বলে, আয়েশা রে, খবরদার, খদিজার কথা বললে চোখটা লাল করবা না। তার কারণ শুনছেন তো? শুনছেন? খদিজাকে যদি না পেতাম না ফাতিমাকে, আর ফাতিমাকে যদি না পাইতাম না ইমাম হাসান হুসাইনকে, আর ইমাম হাসান হুসাইনকে যদি না পাইতাম রে, আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব ছিল না। কত বড় আশিকে রাসূল! আমি যতদূর রিসার্চ করেছি, মা খাদিজাতুল কুবরা আমি 10 বার কাবা জিয়ারত করেছি। তখনই মা খদিজার কাছে গিয়ে রওজা পাকে গিয়ে এভাবে দাঁড়ায় দাঁড়িয়ে কাঁদতাম। তার কারণ উনার মতন খাদেম পৃথিবীতে আর পাওয়া যাবে না, উনার মতন আশেকে রাসূল পৃথিবীতে আর পাওয়া যাবে না। রানের পরে মাথা দিয়ে শুয়ে আছেন নবীজির, রানের পরে মাথা দিয়ে শুয়ে আছেন নবীজি। আস্তে করে খদিজার চুলগুলো নাড়তেছে। কি স্ত্রীর চুল কি নাড়া জায়েজ নাই নাকি? নাড়তেছে। উনি এরকম করে তাকায়ে নবীজির দিকে মিট মিট করে হাসলেন। নবীজি যখনই তাকায়ে ফেলেছে কান্দা শুরু করছে রানের পরে মাথা দিয়ে। নবীজি ডাক দিয়ে কই, খদিজা রে, এই মাত্র তোমাকে হাসতে দেখলাম, আবার কেঁদে ফেললা, কারণটা কি? মা খদিজাতুল কুবরা বলে, হাসলাম কেন জানেন গো? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আরবের মতো জায়গাকে আমি সকালে কিনতাম, বিক্রি করতাম বিকালে। এমন ধন দৌলত ছিল, সব ধন দৌলত আপনার পাক কদমে কুরবানি করে দিয়েছি। দেওয়ার পরে নবী গো, আজ আমি খদিজার বালিশ হলো রহমাতাল লিল আলামিন, দরদি নবীর রান মুবারক। যে আমি তো ঠগি নাই, আমার ধন দৌলত যা ছিল সব নবীর পাক কদমে দান করে আজকে আমার বালিশ নবীজির রান। তাই আমি আনন্দে হাসছি। বলে কাঁদছো কেন? বলে কান্দি কেন জানেন গো নবী, আপনার জন্য আমি যে কত কষ্ট করেছি, শরীরে কুলায় না, শরীরে আর কুলায় না, কোনোদিন না করি নাই। 3500 ফিট উঁচু পাহাড়ের গুহারের মধ্যে বসে থাকতেন গো দয়ার নবীজি। আমি খাবার নিয়ে উঠতাম, ওই বিশাল পাহাড় ছিল না সিঁড়ি। আপনি বললেন খদিজা একটা বদনা দরকার, আবার নামলাম। খদিজা রে একটা প্লেট দরকার, আবার নামলাম। খদিজা রে একটা গিলাস দরকার, আবার নামলাম। 40 দিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি খদিজা দুর্বল হই নাই। 41 দিনের দিনে আমার সমস্ত শরীর ব্যথায় জর্জরিত। ওই পাহাড় বেয়ে খাবার নিয়ে উঠার ক্ষমতা আমার আর নাই। কিন্তু কি করব, আপনি যে না খাইয়ে থাকবেন, এক হাতে খাবার, উঠতেছি একটু বসতেছি, বুকের মধ্যে ধড়ফড় করে, সমস্ত শরীর ব্যথা। বসতেছি, রেস্ট নিচ্ছি, চোখের পানি ঝরায় ধরে কান্দি, মাবুদ গো, তুমি যদি আমাকে অসল বানায় ফেলো, ওই পাহাড়ের গুহার ভিতরে তোমার হাবিব না খেয়ে থাকবে, তোমার কি কষ্ট হবে না? কাঁদতেছি, উঠতেছি, আর পারছি না, তবু আমাকে পারতে হবে। তাহলে কত বড় আশেকে রসুল, মারহাবা বলে। আমার আল্লাহ বলে, জিব্রাইল গুহার মধ্যে থেকে আমার হাবিবকে বের করো, বের করে বলো, দেখো কি সুন্দর প্রেমিক। আহা সুবহানাল্লাহ। খদিজা কত পাগল, শরীরে কুলাই না, রেস্ট নিয়ে নিয়ে চোখের পানি ঝরায় কাঁদতে আর উঠে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। আমার হাবিবকে সে এত ভালোবাসে। আমি আল্লাহ খদিজার উপরে খুশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয় কিসে? আমার নবীকে ভালোবাসলে। যাও, আমি আল্লাহ পৃথিবীতে কাউকে সালাম দিই নাই, আমি আমার খদিজাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এত বড় ভাগ্যবান মেয়ে মানুষ পৃথিবীতে মা খদিজা। জিবরাইল এসে বলছে, হুজুর গুহা থেকে বের হন। দেখেন না, দেখেন আপনার স্ত্রী কি করছে, কাঁদছে, উঠতে পারে না, আবার একটু বসে। আল্লাহ আপনার স্ত্রীকে সালাম দিয়েছে। হুজুর, যে আল্লাহ খদিজাকে সালাম দেয়, আমি জিবরাইলও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন, নবীজি মুস্কি মুস্কি হাসে। কোন রকম কষ্ট করে মা খদিজাতুল কুবরা উঠলেন, উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার এত কষ্ট হয় আর আপনি আমার কষ্ট দেখে হাসেন। নবী বলে, খদিজা রে, ও খদিজা, আমি তোমার কষ্ট দেখে হাসি না। বলে, কি জন্যে হাসেন? এই মাত্র সুখবর, আল্লাহ পাক তোমার কষ্ট দেখে আল্লাহ নিজে তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইলও দিয়েছেন। এই কথা শোনার পরে মা খদিজা আরো চিৎকার করে কাঁদছেন। নবীজি বলছে, এত সুন্দর খবর পাওয়ার পরে আবার কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আল্লাহর সালামের জবাব দেওয়ার মতন ইবাদত বন্দেগী লেখাপড়া আমার নাই, আপনি দিয়ে দিয়েন, আর আমি জিব্রাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম। মা চাষিরা কিছু মনে করেন না, মহিলা তো মেলাই দেখছি। রাজশাহী গেছি ওয়াজ করতে, একটা বিশাল গোরস্থান ভার্সিটির পিছনে। আমি ড্রাইভার রাখ, জিয়ারত করে আসি। বিশাল বিশাল কবর, একটা উঁচু কবরের পার্শ্বে দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছি, যে দেখি ওই কবরের ওই পাশের থেকে ফিস ফিস করে আওয়াজ আসে, ফিস ফিস করে কথার আওয়াজ শোনা যায়। আমি তো একা, ভূত মত নাকি আল্লাহ জানে। ভয়ে আমার লোম খাড়া হয়ে গেছে। আমি তাড়াতাড়ি মোনাজাত শেষ করে পলাইতে পারলে বাঁচি। এবার বলতে পারেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর আপনি গোরস্থানে যাই, কবরস্থানে যাই ভয় পান। আপনি কেমন বক্তা? খালি বক্তাদেরই দোষ দিলেন, আপনার ভয় নাই নাকি? রাত 3টার সময় একা আপনার গোরস্থানে যাই, আপনার বাপের কবরের পাশে একা, কোনো লোক নিয়ে যাবেন না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে ফেলে কবর থেকে, কেবা আসিস, কাপড় সুপুর শেষ দেখছে, তাহলে ভয় সবারই আছে। ওই তাড়াতাড়ি জিয়ারত করে পালাই। দেখি একটা মহিলার উড়না এরকম আছে। মহিলার উড়না কেন? আস্তে করে আগায় গিয়ে দেখি ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের উপরে হাত দিয়ে ওয়াদা করছে, পরে আবার তালাক দিবা না তো। আমি আই কোন জায়গায় রে মহিলারা? আর যে বলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, সেই মা খদিজাতুল কুবরা সেজদায় পড়ে কাঁদতেন। নবীজি একদিন জিজ্ঞেস করে, খদিজা গো, মাঝে মধ্যে সেজদায় পড়ে কান্দো কেন? ভিতরে কোনো অসুখ আছে হয়তো, বলো না। বলে না, কান্দো কেন? চোখের পানি মোছে আর কয়, নবী